আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আইসিটি সাজেশনমূলক ভিডিওতে। তোমাদের ইংরেজিতে পরীক্ষা শেষ হওয়ার মাধ্যমে তোমাদের পরবর্তী যে পরীক্ষাটি রয়েছে সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকে যেহেতু বৃহস্পতিবার, এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সোমবার। তো আজকের দিনটা যদি আমরা কোনোভাবে বাদ দিই তাহলে আমাদের হাতে আছে আর পূর্ণাঙ্গ 3টা দিন, এবং এই পূর্ণাঙ্গ 3টা দিনে আমরা কিভাবে গোছানো প্রস্তুতি নিব যার ফলে আমাদের সেই কাঙ্ক্ষিত A+ খুব সহজে নিশ্চিত করা যায়, সেটা আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর মোস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়। এবং চলো দেখা যাক যে কিভাবে এই 3 দিনে আমি যদি পড়ি বা কতটা কিভাবে গুছিয়ে আনলে আমার এই যে কাঙ্ক্ষিত A+ এটা সহজে পেতে পারি। এমন কেউ যদি হয় যে কেউ এই অব্দি ওইভাবে ভালো করে পড়ো নাই, ভাষা ভাষা জ্ঞান আছে কিন্তু সেও চাচ্ছে A+ নিশ্চিত করতে, তাই আমি বলবো তোমারও সম্ভব। তো চলো শুরু করা যাক। তো আমাদের ভিডিওর প্রথমে যেটা আছে আমাদের মান বন্টনটা দিয়ে আমরা শুরু করি। আমরা জানি যে আমাদের আইসিটি বা আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তির পরীক্ষায় মোট হচ্ছে 100 মার্কের, অর্থাৎ আমাদের পূর্ণ মান 100। এখন 100 মার্কের আবার কিছু ভাগ আছে, সেটা হচ্ছে এখানে আমাদের যেই 50 মার্ক তা লিখতে হয় হচ্ছে আমাদের সৃজনশীলে। সৃজনশীল 8টা আসে, 5টির উত্তর করতে হয়। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমার 25টা এমসিকিউ বা বহু নির্বাচনী। এখানে 25টার 25টা উত্তর করতে হবে। আর যেটা রয়েছে এই হচ্ছে আমার 75 মার্ক, আর এই বাকি 25 মার্ক হচ্ছে আমার ব্যবহারিক। ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে এই 25 মার্কটা নিশ্চিত করা হয়। তাহলে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট হচ্ছে আমার এই যে 50 আর হচ্ছে 25, অর্থাৎ 75 মার্কের। এখন এই 75 মার্কের ভিতরেই আমার এটা যে A+ এটা পেতে হবে। তাহলে চলো এখন দেখা যাক কিভাবে কি পড়লে বা কিভাবে করলে আমাদের খুব সহজে এটা করতে পারি। আমি অধ্যায় ভিত্তিক কথা বলতে বলবো, যে যার ফলে তোমার হয়তোবা সেই অধ্যায় থেকে কোনটা গুরুত্বপূর্ণ বা কোনটা না, এবং কোথা থেকে করলে তুমি খুব সহজে, আমি একটা পার্সপেক্টিভে বলবো যে তুমি যদি কিছু নাও পড়ে থাকো কিভাবে তুমি এটা থেকে সার্ভাইভ করবে। তো আমাদের প্রথম যে অধ্যায়টা, অর্থাৎ আমাদের তথ্য প্রযুক্তি বিশ্ব, অর্থাৎ বিশ্ব ও বাংলাদেশের বিস্তার, এই যে বাংলাদেশ সরি প্রেক্ষিত, তো এই যে অধ্যায়টা এটাই আমাদের যে আমাদের সিলেবাস, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি থেকে শুরু করে ভার্চুয়াল রিয়েলিটি আছে। ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে তোমরা হয়তো বা এখন অনেক আইডিয়া আছে। তো এই যে ভার্চুয়াল রিয়েলিটি তোমরা যদি এটা ভালো করে একটু দেখে যেতে পারো, যেহেতু এখন হাতে আমার 3 দিন সময় আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ভার্চুয়াল রিয়েলিটির পরে আছে আমার ভার্চুয়াল রিয়েলিটির কাজ, ভার্চুয়াল রিয়েলিটির তোমার ব্যবহার এমন আছে। তারপর আছে তোমার এই যে ভার্চুয়াল রিয়েলিটি তথ্য প্রযুক্তির সাথে যে কিভাবে এটা মানিয়ে নিচ্ছে বা কিভাবে এটার সাথে তুমি কার্যকলাপ করবে এটা। এরপর আছে তোমার রোবোটিক্স, তারপর হচ্ছে রোবোটিক্স সম্পর্কে তো তুমি জানো। রোবোটিক্স সম্পর্কে বিস্তারিত একটু দেখে গেলে, আর প্রথম অধ্যায় থেকে যেটা বেশি আছে, প্রথম অধ্যায় থেকে বেশি আছে এমসিকিউ তে একটু জন্য ভালো করে দেখতে হবে। কারণ আমাদের যেহেতু এখন বাছা বাছা অধ্যায়। এবং আরেকটা কথা, অনেকেই হয়তো বা তোমরা ওটা ভয় পেয়ে যাও যে গেট এবং আমাদের যেটা বলে প্রোগ্রামিং বা সি প্রোগ্রামিং তোমরা ভয় পাও। এখন সেটা ছাড়াও কি তুমি এটাকে সার্ভাইভ করতে পারবে? আমি বলবো হ্যাঁ, খুব সহজেই করা যায়। কিভাবে আমি দেখাই। তো আমাদের প্রথম অধ্যায় আছে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, তারপর হচ্ছে আমাদের রোবোটিক্স, ক্রায়ো সার্জারি, তারপর হচ্ছে আমার বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক্স, ন্যানো টেকনোলজি যা যা আছে, এই প্রত্যেকটা টপিক থেকে আমাদের একটা সিকিউ প্রশ্ন করা হবে। তো একটার এই যে প্রথম অধ্যায় সাইডে লিখি, প্রথমত থেকে যে কোথাও এখানে একটা একটা যদি আমি উত্তর করি তাহলে আমার কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে বাকি 4টা থেকে। তো আমি সিকিউতে আমার টার্গেট হচ্ছে আমি 5টা করে আসবো না কোনো ভাবেই। এখন আমার প্রথমত থেকে একটা সিকিউ দিবে আমার ভার্চুয়াল রিয়েলিটি দিক বা আমার ন্যানো টেকনোলজি দিক, আমার রোবোটিক্স দিক, আমার জেনেটিক্স দিক বা বায়োইনফরমেটিক্স দিক, আমার যা দিবে একটা ওখান থেকে দিবে, অর্থাৎ গত একটা টপিক দিবে, গত একটা টপিক দিবে। তুমি এটা একটু ভালো করে দেখে যেতে পারো। কেউ যদি এখনো যদি চাও যে এই যে আমি কয়েকটা অধ্যায় বলবো, এখানে সাইডে দেখবে এই অধ্যায়গুলো যদি সম্পূর্ণ ভালোভাবে শেষ করে যাও, পরীক্ষার আগে দেখবে সবকিছু কিন্তু তোমার চূড়ান্ত ভাবেই গোছানো হয়ে যাচ্ছে। তো এক অধ্যায় এই গেল, এক অধ্যায় হচ্ছে আনুষঙ্গিক যা যা বললাম। এবার আসে আমার 2 অধ্যায়। 2 অধ্যায় কি আমার কমিউনিকেশন সিস্টেম।
তো 2 অধ্যায় থেকে অনেকে হয়তো ধারণা করতেছো যে 2 অধ্যায় থেকে হয়তো বা 2টা সিকিউ দিবে, কিন্তু 2 অধ্যায় থেকে আমাদের সিকিউ আসার সম্ভাবনা আছে সর্বোচ্চ 2টি, হলেও সর্বনিম্ন 1টি দিবে। তো তুমি সাধারণত 2টি আশা করা ততটা ঠিক হবে না, কিন্তু 1টি তুমি ন্যূনতম পাবাই। তো এই ইনফরমেশনটা এটা কোথা থেকে আসবে? আমাদের ডেটা ট্রান্সমিশন, অর্থাৎ আমাদের যে ডেটা ট্রান্সমিশন আছে, যে আমাদের ডিপ্লয়েড, অর্থাৎ আমার ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এই যে আছে এইটা, অথবা তোমাদের ওই যে আছে অর্থাৎ ট্রি অর্থাৎ টপোলজি, টপোলজি থেকেও কিন্তু এই অধ্যায়ে প্রশ্ন করা হয়ে থাকে। যে আমাদের বাস টপোলজি আছে, রিং টপোলজি, ট্রি টপোলজি, অথবা কম্পিউটার নেটওয়ার্কিং অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক। এরপরে হচ্ছে আমার ডাটা ট্রান্সমিশন। তো এই যে টপিক গুলো আছে, তারপর আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটারিং। অর্থাৎ ক্লাউড কম্পিউটিং বলতে হচ্ছে এটাকে বোঝায়, তোমরা বোঝো যে গুগল ড্রাইভ, ক্লাউড কম্পিউটিং হচ্ছে গুগল ড্রাইভ বা আমাদের যে ড্রপ বক্স আছে, তো এইগুলাকে হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং বলা হয়। তো এখান থেকেও আমাদের প্রশ্ন আসে। তো আমাদের 2 হাজার থেকে কি আসে? হয় আমার ডাটা ট্রান্সমিশন থেকে প্রশ্ন করবে, না হয় আমার এই যে আমাদের নেটওয়ার্ক থেকে করবে, অর্থাৎ আমাদের যে সুইচ হাব যেগুলো আছে, রাউটার, এগুলো থেকে, অথবা আমাকে একটা টপোলজি থেকে প্রশ্ন করবে, সেটা হয় বাস টপোলজি, মেশ টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, যে কোনো একটা টপোলজি দিবে। আর লাস্টে আছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এই জিনিসটা বা কম্পিউটারিং এই জিনিসটা, এটা থেকে আমাদের বেশিরভাগ ক খ আসার সম্ভাবনা বেশি। এটা থেকে আমার ওই টাইপের প্রশ্ন না করলে, আর যদি করেও তাহলে ঘ থেকে ওই তুলে তোমার আসে না। তো এই যে অধ্যায়টা, তুমি যদি এখন বলো যে আমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে বাদ দিয়ে আমি যাবো, তাহলে আমি বলবো যে তুমি এই এতদিন তো সার্ভাইভ করার কোনো আশা ছিল না, শেষ আশাও তুমি ডোবায় দিচ্ছ। তো অবশ্যই যে টপিক গুলো, এই কথাবার্তা গুলো বললাম, তার প্রথম অধ্যায় থেকে একটা উত্তর করতে হবে, 2 অধ্যায় থেকে যেটা আসবে সেটাই দুইটা উত্তর করতে হবে। এখন আমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি, আর হচ্ছে আমাদের বুলিয়ান এলজেব্রা বা ডিজিটাল ডিভাইস। তো সংখ্যা পদ্ধতি হচ্ছে, আমরা জানি যে আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের ডেসিমাল আছে, আমাদের অক্টাল আছে, আমাদের হেক্সাডেসিমাল আছে, বা আমাদের এই যে আছে, অর্থাৎ আমাদের বাইনারি আছে। এই অঙ্কগুলো বা অনস কমপ্লিমেন্ট, টুনস কমপ্লিমেন্ট, বাইনারি যোগ বিয়োগ, এটা থেকে তোমার 3 অধ্যায় থেকে সর্বনিম্ন 2টা প্রশ্ন আসে। একটা আসে হচ্ছে তোমার, যেহেতু এর 2টা পার্ট, একটা আসে হচ্ছে তোমার ওই যে সংখ্যা পদ্ধতি, আর একটা আসে গেট। এখন কেউ যদি চাও যে আমি শুধু সংখ্যা পদ্ধতিটা সম্পূর্ণ ভালোভাবে শিখেছি, আমি গেট করব না, তাহলে কিন্তু তোমার জন্য এখনো সুযোগ আছে। কারণ তুমি এই যে আমাদের প্রথম, অর্থাৎ আমাদের সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলো, সংখ্যা পদ্ধতি কি দিবে? হয়তো তোমার দিতে পারে এটা ডেসিমেল থেকে অক্টাল করলে, বা এটা আসলে তোমার কি বাইনারি থেকে হেক্সাডেসিমাল করলো, অথবা তোমাকে দিতে পারে কি 2 এর পরিপূরক, আর অথবা তোমাকে দিতে পারে 2 এর পরিপূরক বা বাইনারি যোগ বিয়োগ। এই যে টপিক গুলো বললাম, আমার দেখো মতো এখানে আর হয়তো বা কিছু নাই। তো 2 এর পরিপূরক, তোমার বাইনারি যোগ বিয়োগ, এই যা যা আছে এইগুলো তুমি একদম ভাজা ভাজা করে ফেলো। অর্থাৎ তোমার কাছে তো 3 দিন আছে, তুমি আজকের দিনটা সম্পূর্ণ এটার পিছনে দাও। অর্থাৎ তুমি আজ আর কাল তোমার 3 অধ্যায় করো, পরশু তুমি ওইটা করো, এইচটিএমএল যেটা এরপরে সেটা আছে, এরপরের দিন তুমি এই অধ্যায় ভালোভাবে পড়ে যাও। এই 4টা অধ্যায় যদি তুমি করো সিকিউর জন্য, এমসিকিউর জন্য তো সব অধ্যায় এমসিকিউ করতে হচ্ছে, এটা সিকিউর জন্য আশা করা হচ্ছে তুমি যে A+ আশা করতেছো, আল্লাহ যদি সহায় হয় তুমি অবশ্যই পেয়ে যেতে পারো। তাহলে আরেকটা যে অপশন আছে, যেটা আমার আরেকটা যে সাইড আছে বুলিয়ান এলজেব্রা গেট, এটাও অনেকে অ্যাভয়েড করে চলে। তো তোমাদের এটা থেকে আমি হয়তো এখন, যেহেতু তোমাদের সার্ভাইভার একটা কাহিনী দিচ্ছি, এখন আমি ওই রকম সাজেশন বলতে আমি দিচ্ছি যারা মিডেবল আছে এদের জন্যই। তো এই লাস্টে তোমরা যারা এটা পড়তে যাচ্ছ, তোমরা এটা দেখতে পারো, তোমরা এনকোডার ডিকোডার এটা দেখবা, বা রেজিস্টার দেখবা, বা তোমাদের সব গেট বা মেইন গেট যেগুলো আছে গেট সম্পর্কে একটু দেখে যাবা। আচ্ছা, এটা আরেকটা তোমাকে দেখি, এটা হচ্ছে আমার 3 অধ্যায় পার্ট 2। তুমি এখানে বুলিয়ান লজিকটা দেখলা, তারপর তুমি গেট দেখলা,
হাফ হাফ এডার ফুল এডার দেখলা, হাফ এডার এখান থেকে এডার লিখে এডার দেখলা, তুমি রেজিস্টার দেখলা, এই যে এইগুলাই। আর এখান থেকে আর কি আছে, আমরা ফ্লিপ ফ্লপ আছে, তোমাদের এন্টোলজি করে আসে, লজিক্যাল সার্কিট দেখলো, আরেকটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে লজিক সার্কিট। এটা কেউ যদি এই অংশ পড়তে চাও সেটা করতে বলবেন, এটা যদি কারোর কাছে হার্ড মনে হয় তাহলে সেটাকে বাদ দিয়েও কিন্তু সার্ভাইভ করা সম্ভব। আমি কথা বলতেছি যে আমাদের যাদের অর্থাৎ প্রিপারেশন খুব ভালো না তারা কিভাবে সার্ভাইভ করবো। তো আমি এগুলো যারা শিখছো তাদের বলবো, তোমার আসলে তোমার অনেক ভালো করছো, তাহলে তুমি এই অধ্যায় থেকে পারতেছো। আর যদি তুমি এটা না শিখে থাকো এখনো ভয় কিছু নাই, কারণ আমরা অলরেডি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, আর আমাদের 2টা অধ্যায় আছে, আমরা 2টা অধ্যায় থেকে আমাদের বের বছর 6টা প্রশ্ন উত্তর পারি না পারি। ঠিক আছে, এবার আমরা যাই 4 অধ্যায়। 4 অধ্যায় কি আছে আমাদের? ওয়েব ডিজাইন পদ্ধতি, বা আমাদের যেটা সহজ ছিল আমরা HTML। তো HTML সম্পর্কে আমাদের এটা থেকে কয়টা সিকিউ আসে, তার থেকে যে HTML থেকে আমাদের চাইনা সাধারণত বেশি দুইটা আসে। একটা আছে খুব নর্মাল, তো খুব নর্মাল HTML। তো তোমার HTML লিখতে আরেকটা একটু খুব হার্ড, অর্থাৎ সেটা হয়তো বা ছবি অ্যাড করতে হতে পারে, সেটাকে হয়তো বা তোমার লিস্টিং করতে হতে পারে, অথবা টেবিল করতে হতে পারে, মানে এই যে একটু কমপ্লেক্স জিনিসপত্র এটা। তো কেউ যদি HTML কিন্তু তুলনামূলক, অর্থাৎ তোমার গেট এবং যে আমাদের যে প্রোগ্রামিং আছে এটা থেকে কিন্তু সহজ। তো তুমি যদি চাও এই 2টা সিকিউর জন্য, তুমি এই 3টা যদি আজকের জন্য এই যদি তারপর পরীক্ষার আগে করতে চাও, যে তুমি যেহেতু ম্যাথামেটিক্যাল ভুলে যাচ্ছ, তাহলে তুমি এই অধ্যায় থেকে আজকে রাত এবং কালকে ফুল দিন সময় দাও। যার ফলে হবে কি, এই 2টা সিকিউ এবং এইখান থেকে তুমি 3টা, এই মোট 5টা সিকিউ কিন্তু তোমার অলরেডি সিকিউর হয়ে যাচ্ছে। তোমার কোনোভাবে এই একটা অধ্যায় কোনো সিকিউর জন্য মিস না যায় এই একটা বাচ্চা। যেহেতু তুমি প্রোগ্রামিং পারো না বা প্রোগ্রামিং শেখার সময় নেই, অনেকেরই এটা কাজ করে না। তো আমার টাইমেও আমি এরকম, আমি নিজেই অবশ্যই চলছিলাম, ক্লাসে যখন শিখে নিছি, কিন্তু ওইভাবে আমি করি না, আমি নিজে একটু রুলস ফলো করছিলাম। তো প্রথম কি প্রথম অধ্যায় করবো, দ্বিতীয় অধ্যায় করবো, তৃতীয় অধ্যায় করবো, চতুর্থ অধ্যায় আমার HTML কি আছে, আমার আসবে হচ্ছে তোমার টেক্সট, তারপর লিঙ্ক, তোমার ছবি বা ইমেজ, তোমার হচ্ছে বা টেক্সট বড় ছোট করা, অর্থাৎ তোমাকে আনুষঙ্গিক, তোমাকে আনুষঙ্গিক এই সবকিছু জিজ্ঞাসা করবে যে এখান থেকে HTML এর কোথায় কি আছে না আছে। তো আহামরি HTML থেকে খুব একটা কঠিন করবে না, আর যদি করেও এটা এমন ভাবে প্রশ্ন দিয়ে যাও, কারণ যেহেতু তুমি একটা পরীক্ষা নামতে একটা পরীক্ষা একটা যুদ্ধ, তখন সবকিছু যদি ভেসা পয়সা নিয়ে যাও কাজ হবে না। সেটা আমি বলতেছি যে যেহেতু আজকে যদি সময় আছে, তুমি এই 1.5টা দিন এই অধ্যায়ের পিছনে দাও। অর্থাৎ এমন যেন হয় যে 4 অধ্যায় যা দিলে আমি রেডি। 4 আর হচ্ছে আমার 3 অধ্যায়ের সংখ্যা পদ্ধতি, এই 2টায় আমার যা দেবে আমি রেডি। অর্থাৎ সংখ্যা পদ্ধতি যা দেবে আমি পারি, আমার 4 অধ্যায় HTML যা দেবে আমি পারি। এই যদি তোমার এই 2 দিনে তুমি এটা তৈরি করতে পারো, আর 1-2 অধ্যায় থেকে যদি ন্যূনতম আইডিয়া দিয়ে দিতে পারো, তাহলে আমি বলবো তোমার জন্য সিকিউরিটি সার্ভাইভ করা খুবই সহজ হয়ে যাবে এবং একটা তোমার কষ্ট হবে না। এবার 5 অধ্যায়, 5 অধ্যায় যেহেতু তুমি করবে না, কিন্তু অনেকেই তো করবে, তাদের তো বলতে চাইছি। তো 5 অধ্যায় থেকে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে তোমার প্রোগ্রামিং এর যে বিষয়গুলো আছে, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ দেখলা, তুমি তারপর তোমার যে মেশিন ল্যাঙ্গুয়েজ গুলো আছে, বা তোমার সি টাইপ, বা তোমাকে হয়তো বা বিভিন্ন ধরনের অঙ্ক দিতে পারে, তোমাকে সি প্রোগ্রামের বিভিন্ন ধরনের কি এক একটা রুলস, কিসের রুলস আছে না, এই যে রুলস গুলো আছে, ওকে এইগুলো দেওয়া হলো। তো প্রোগ্রামিং রিলেটেড যে জিনিসপত্র গুলো আছে, চাইলে আমি একটু সেটা দেখে নিতে পারি তোমাদের জন্য। আচ্ছা, তো আমাদের ফ্লো চার্ট, তারপর আমাদের যে অ্যালগোরিদম মতো যা যা আছে এই সম্পর্কে তোমাকে একটা হয়তো বা লিখতে দিতে পারে, তোমাকে অনেক কিছু দিতে পারে, যে বিভিন্ন ধনাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ফ্লো চার্ট। এখান থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ফ্লো চার্ট আর অ্যালগোরিদম। একটা সেই, আরেকটা আছে হচ্ছে আমাদের এই যে তোমার প্রোগ্রামিং। আচ্ছা, তুমি যদি ইফ লেখো কি হবে, কোনটাই কোন ধরনের, বললাম না যে ইফ এর রুলস আছে, তারপর তোমার বিভিন্ন ধরনের বিভিন্ন টার্ম দেওয়া আছে, তোমার কন্ডিশনাল সেন্টেন্স আছে, তা তুমি কোনটা হবে কি, এটা একটু একটু বেশি কঠিন হয়ে যায় এইগুলোর তুলনায়। এই অত এটা ঠিক আছে কি আসে।
দুই দুই চার আর দুই ছয় আর দুই আট, এই আটটা সিকিউ আছে মোট আমার সম্পূর্ণ বই থেকে হচ্ছে এই। এখন আমরা যদি চাই, বললাম যে যদি সম্পূর্ণ প্রস্তুতি না অর্থাৎ তোমার যদি গেটেও ভালো করে বলে তুমি তো এক্সট্রাঅর্ডিনারি ভাই, তোমার তো এ প্লাস পেয়ে যাচ্ছে। কিন্তু কেউ যদি না নিয়ে থাকো তার জন্য প্রথম অধ্যায় পড়ে যাবো ওই যা যা বললাম, সেকেন্ড অধ্যায় একটু ভালো করে দেখে যাবা, তিন অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং চার অধ্যায় শ্রেণী তোমার জন্য এমন হয়ে যায় বা তুমি এমন ভাবে করে যাও যে আমাকে যা দিক আমি তাই পারবো, অর্থাৎ আমাকে এখান থেকে যা দিক আমি তাই পারবো। আর এরপরে তোমার এইখান থেকে তুমি এইভাবে করো, অর্থাৎ এখানে তোমার আইসিডি তো হচ্ছে কি পারলে ফুল মার্ক না পারলে আমরা কেটে দেয় টিচাররা, কেটে তোমার মার্ক দেয়। তো এই ক্ষেত্রে যেটা হবে যে তুমি তোমার এখানে অলমোস্ট যদি 40 থেকে তুমি 45 আনতে পারো বা এই আনতে পারো, আর ওইখান থেকে 20 যদি সিকিউর করো তো 15, আচ্ছা 40 আর 20 হচ্ছে 60, আর তোমার প্র্যাকটিক্যালে 25 85। আমি আরো একটু কম বললাম যে তুমি এখানে তোমার 37 37 আনলে বা ওইখানে 16 17 আনলে, অর্থাৎ তোমার টাইটাই যদি মানে কিছু অনেকের ওখানে কি দেয় জানি না, কিন্তু তোমার যদি টাইটা এটাও হয় 65 হয়, 55 সরি, তাহলে 55 প্লাস 85 হয় কত, 80। তোমার এ প্লাস নিয়ে থাকতেছে। তো হয়তো একটু গরমের কারণে আমি ক্যালকুলেশনটা একটু লেট হয়ে গেল। তো যাই হোক, এখন এই যে কথাটা তুমি যদি ওইভাবে করো অর্থাৎ তোমার এই 55 কিন্তু আহামরি খুব কঠিন না। অর্থাৎ তুমি যদি এখানে 36 37 পাও, তো তুমি এখানে 37 আর এখানে 18 পাও, কত 55 হয়, 7 আর 5 4 আর 5, এই দেখো ইজি ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তো তুমি 37 কি তুমি ওখানে 13 মার্ক তোমার লেস করার সুযোগ আছে তুমি যদি, আর এখানে তোমার অলমোস্ট 7 মার্ক। কেউ যদি খুব ভালো করেও একটু 2 3 দিন পরে তার কারণ কিন্তু অসম্ভব কিছু না, আর খুব সময় পাচ্ছ। তো যেটা বলবো তুমি হচ্ছে কাল হচ্ছে পুরো দিন হচ্ছে কি শুক্রবার, তুমি আজকে শুক্রবার, শুক্রবার তুমি 4 অধ্যায়টা দেখতে পারো, তুমি শনিবার দেখো 3 অধ্যায়, আর রবিবার ফুল রবিবার দেখবা হচ্ছে তুমি 1 ও 2 আর সাথে এই দুইটা, তাহলে 1 আর 2 দেখবে এবং সাথে এই দুইটা, ফলে এই হবে তোমার জিনিসটা খুবই ভাজা ভাজা হবে। কেউ যদি একটু পড়াশোনা করে আসা যায় এসএসসি লেভেলে, আর ধরো তুমি সবসময় ধারণা আছে তুমি নিজে পড়লে বুঝতে পারবে, তাহলে সে দেখবা খুব সহজেই এটা ট্র্যাক করতে পারতেছ। তো এই ছিল হচ্ছে মূল কথা ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগছে জানো, হয়তো বা ক্যাজুয়াল কথাবার্তা হয়েছে অনেক কিছু, হয়তো বা আমি অনেক কিছু আছে গরমে এবার দেখে বড় লাগে, যার কারণে হয়তো ওই কথাগুলো এভাবে ফোটে না। তো এই জন্য আন্তরিক দুঃখিত। আমি হিট অফ দ্য মোমেন্ট বলি তো সবসময় যে অনেক কিছু আছে ভুল হয়ে যায়, সেই কারণে যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এবং এছাড়াও তোমরা হয় অনেক সাজেশন আছে এগুলো ফলো করতে পারো, এমসিকিউ বেশি বেশি, এমসিকিউ সাজেশন যেটা বললাম এমসিকিউ তোমরা বোর্ড করে পড়ে যাও, আর যেই অধ্যায়গুলো তুমি সিকিউ করতেছো ভালো করে ওইগুলো তুমি এমসিকিউ গুলো একটু ভালো করে দেখো, যেগুলো সিকিউ টেস্ট করতেছো না ওইগুলো তুমি এমসিকিউ তো ভালো করে আসতে হবে, ওই এমসিকিউ গুলো তুমি একটু সলভ করার চেষ্টা করে যাও, এই হলে তোমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট এটা তোমার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আইসিটি পরীক্ষার পর আমি অন্যান্য তোমার মানবিক গ্রুপের যে বিষয়গুলো আছে এগুলো ভিডিও দেবো। তো মানবিক গ্রুপে যারা আছে তারা নিশ্চিন্তে থাকতে পারো, তোমাদের জন্য কিভাবে কি করতে হবে সবকিছু বলে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সাথে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, এই 3 দিন খুব ভালোভাবে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।